দীর্ঘ 2 বছর বিছানায় শয্যাশায়ী থাকার পর চাকরি থেকে অবসর নিলেন লালন প্রসাদ দাস। কান্নায় ভেঙে পড়েন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরাও। গত 2 বছর আগে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল লালন প্রসাদ দাস। এরপর থেকে প্রায় 1 বছর সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছিলেন। উন্নত চিকিৎসার পর স্বাস্থ্য কিছুটা পরিবর্তন হলেও কথাবার্তা স্মৃতিশক্তি প্রায় চলে যায়। এমতাবস্থায় সরকারি নিয়ম অনুযায়ী চাকরি জীবনের মেয়াদ শেষ হয়ে যায়। তাই মঙ্গলবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ কমরুল ইসলাম বরভূঁইয়ার পৌরোহিত্যে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় লালন প্রসাদ দাসের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন ভাঙারপাড় জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি আব্দুল রাজ্জাক বরভূঁইয়া সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সভা শেষে স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষিকারা মানপত্র তুলে দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান প্রিন্সিপাল লালন প্রসাদ দাসকে। এদিকে বিদায়ের আগ মুহূর্তে হাউমাউ করে কেঁদে ওঠেন প্রিন্সিপাল লালন প্রসাদ দাস। যদিও স্মৃতিশক্তি নেই, কিন্তু বিদায় নিতে মন চাইছে না তার। 1995 থেকে দায়িত্ব পালন করে 2013 ইংরেজিতে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ 30 বছর অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন, কিন্তু অভিশপ্ত দুর্ঘটনায় জীবনের সব হাসি কেড়ে নিল। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে স্কুলের একাডেমিক ইনচার্জ শহীদ আহমেদ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ফুলাম, গামছা, মানপত্র হাতে তুলে দিয়ে বিদায় জানান এবং ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এইরকম পরিবেশের সম্মুখীন যেন কেউ হন না। ওনাকে বিদায় জানাতে গিয়ে আমরা হুঁচট খেয়েছি, কারণ আমাদের স্যার কিছু বলতে পারেননি। শুধু ওনার চক্ষু দিয়ে, মানুষ চক্ষু দিয়ে সবকিছু দেখতে পেয়েছেন এবং হাওমাও করে অনেক কিছু বলতে চেয়েছেন, যেটা বাকশক্তি রহিত। শুধু ওনার চিৎকার দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমি বুঝতে পারছি আমাকে বিদায় দেওয়া হচ্ছে, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারছি না। এইরকম শোকাকুল পরিবেশে আমরা সবাই মিলে, স্কুলের সব কর্মচারী মিলে আমরা ওনাকে বিদায় জানাতে গিয়ে ওনার মিসেস, আমাদের প্রিন্সিপাল স্যারের মিসেস, বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। সব কিছু বলতে পারেননি, চোখের জলই সার হয়েছে, সাথে আমাদেরও চোখের জল গড়িয়ে পড়েছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের সামনে, যে বিদ্যালয়ে আমাদের অধ্যক্ষ মহাশয় দীর্ঘ 30 বছর ওনার কর্মজীবন কাটিয়েছেন, এইখানে দাঁড়িয়ে আমরা মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন আগের মতো বাক ফিরে পান, কথা ফুটে উঠে, এবং আমাদের প্রিন্সিপাল স্যারের মিসেসকে ভগবান যেন শক্তি দেন ওনাকে শুশ্রূষা করার জন্য, এই আশীর্বাদ করে এবং এই দোয়া মহান ঈশ্বরের কাছে চেয়ে আমি আমাদের বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের প্রিন্সিপাল লালন প্রসাদ দাস মহাশয় থেকে অবসর নিয়েছেন। কিন্তু বলতে কষ্ট হচ্ছে, উনি কয়েকদিন আগে এই স্কুলের সামনে রোড অ্যাক্সিডেন্ট হয়ে উনি কুমাতে চলে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে উনি অনেকটা সুস্থতা হয়েছে এবং উনি মানুষের যে কথাবার্তা সব কিছু বুঝতে পারছেন। এবং আমরা আজকে এমন একটা দিন, আমরা খুবই দুঃখিত, কেননা উনি শিক্ষা ক্ষেত্রে যখন ছিলেন খুব ভালো একজন শিক্ষক হিসাবে ছিলেন। উনি সবসময় ছাত্রছাত্রী কীভাবে পড়াশোনা করত খেয়াল রাখতেন, স্কুলের যারা স্টাফ আছেন প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতেন, আমাদের গ্রামের জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ উনি যে এই অবস্থা হয়েছে তা আমরা মেনে নিতে পারছি না। তথাপিও শিক্ষকতা করতে হলে একদিন বিদায় নিতে হয়। আজকে আর উনার এই স্কুল থেকে বিদায় দেওয়া হয়েছে এবং সর্বশেষে আমরা এটাই বলবো যে উনি আজকে যে বিদায়ী অনুষ্ঠানে সব কিছু বুঝতে পেরেছেন, কিন্তু কিছু বলতে পারেননি। কিন্তু মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে উনি আগামী দিনে সুস্থতা এবং ওনার বাকশক্তি এবং সুস্থ হয়ে ফিরে আসেন আগের মতো, সেই কামনা রেখে আমি